যে আজ ভোর 6টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপির চেয়ারপারসন এবং সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে পুরো দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। এছাড়াও আন্তর্জাতিক পরিমণ্ডলেও বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে আন্তর্জাতিক নেতারাও শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও কিন্তু বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। দর্শক, বেগম খালেদা জিয়াকে বলা হতো আপোষহীন নেত্রী। রাজনৈতিক দলের নেতাকর্মীদের তিনি আগলে রাখতেন মায়ের মতো, এরকমটাই মনে করেন অনেকেই বলেন। এখানে নারীদের যে দৃশ্য দেখতে পাচ্ছেন, প্রত্যেক নারী কিন্তু তসবিহ তাহলিল করে তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করছিলেন। এই মুহূর্তে কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন তারা। ঠিক পরিবারের সদস্যদের মৃত্যুতে এবং আপনজনের মৃত্যুতে যেমন করে পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন, আত্মীয় স্বজন যেভাবে কান্নায় ভেঙে পড়েন, ঠিক একইভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে বিএনপির নারী নেতৃবৃন্দ যারা রয়েছেন, তার প্রতিবেশী যারা রয়েছেন, তারা একইভাবে কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। অঝরে অশ্রু ফেলে তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। প্রত্যেকে কিন্তু মাতম শুরু করেছেন, যেন শোকের মাতম চলছে। বেগম খালেদা জিয়াকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে রাজধানী জুড়ে। বিশেষ করে এই গুলশান 2-এ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনের যে চিত্র, সেটি যদি বলি যে এই মুহূর্তে যেন শোক জেঁকে বসেছে। এখানে অবস্থানরত প্রত্যেকের চোখেই অশ্রু, প্রত্যেকেই দোয়া দরুদ করে কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। একজন নারী দেখতে পাচ্ছি, তিনি শুরু থেকেই কিন্তু মাতম করে চলেছেন বেগম খালেদা জিয়ার জন্য। তিনি বারবার বলছেন যে তাদের নেতা তারেক রহমান তিনি এতিম হয়ে গেলেন, তার বাবা মা কেউ নেই, এরকম করেই কিন্তু মাতম করছেন বিএনপির নারী নেত্রীরা যারা রয়েছেন। তারা বলছেন যে দীর্ঘ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে নির্যাতন সহ্য করেছেন এবং সেই নির্যাতনের পরেও তিনি দেশের চিকিৎসার প্রতি আস্থা রেখেছিলেন এবং দেশ ছেড়ে তিনি যাননি, দেশেই অবস্থান করেছিলেন। সেই নেত্রীকে হারিয়ে তারা অভিভাবকহীন হয়ে পড়েছেন, একা হয়ে পড়েছেন, এরকম কিন্তু বলছেন এবং সেই সাথে সাথে বিলাপও করছেন। কেউ অনেকেই বলছেন তারা প্রত্যেকেই তসবিহ পড়ে, একটু আগে কিন্তু তারা নারীরা যারা তসবিহ খতম দিয়েছেন, তারা কিন্তু তসবিহ খতম শেষে এখানে দোয়া মোনাজাত করলেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা জন্যও তারা কিন্তু দোয়া করেছিলেন এবং একই সাথে যেহেতু এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, তাই তারা বলছেন যে তারা অভিভাবকহীন হয়ে পড়েছেন। বিশেষ করে তারা বারবারই কিন্তু তাদের দোয়া মোনাজাতের মধ্যে বলছিলেন তারেক রহমানের কথা, যে তিনি অভিভাবক শূন্য হয়ে গেলেন, তিনি তার বাবা মা সব হারালেন, এরকম এতিম হয়ে গেলেন, এরকমটাই কিন্তু বলছেন বিএনপি নারী নেত্রী যারা এখানে রয়েছেন। তারা প্রত্যেকেই কিন্তু বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত যেমন কামনা করছেন, তেমনি একইভাবে তারা কিন্তু তাদের নেতা তারেক রহমানের জন্য কিন্তু দোয়াও করছেন। দর্শক, একটু যদি জানিয়ে রাখি যে চলতি বছরের জানুয়ারিতে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েছিলেন এবং সে সময় তিনি কিন্তু লন্ডনে চিকিৎসা নিতে গিয়েছিলেন এবং লন্ডনের চিকিৎসা গ্রহণ করে তিনি কিন্তু অনেকটাই সুস্থ হয়েছিলেন। তারপরে তিনি দেশে ফিরে আসেন এবং দেশে ফিরে এসে গত নভেম্বরে, অর্থাৎ গত 23 নভেম্বর তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন এবং 23 নভেম্বর থেকে কিন্তু তিনি চিকিৎসাধীন ছিলেন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এবং দীর্ঘদিন ধরে মাসের ওপরে তিনি কিন্তু এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার শারীরিক জটিলতা এবং বয়সের প্রতিকূলতা ছিল, 80 বছর বয়সে তার মৃত্যু হয়েছে আজকে এবং তার চিকিৎসক যারা ছিলেন তারা সর্বোচ্চ সেবাটাই দিচ্ছিলেন, এরকমটা কিন্তু বারবার বলা হচ্ছিল তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেনের পক্ষ থেকে। এবং সার্বক্ষণিক আমরা দেখেছি যে বিএনপির শীর্ষ নেতারা যেমন ছিলেন তার থেকেও বেশি এই সময় ধরে কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ছিলেন এবং সার্বক্ষণিক তার পাশে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন। আজকেও তিনি কিন্তু এই ফিরোজায় কিছুক্ষণ আগে যখন গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন, তখন তাকেও খুবই বিষণ্ণ দেখেছি আমরা এবং তিনি আবেগ আপ্লুত হয়ে পড়ছিলেন। তিনিও বলছিলেন যে তারা আসলে অভিভাবক শূন্য হয়ে পড়লেন। দীর্ঘ সময় তিনি বেগম খালেদা জিয়ার সাহচর্য পেয়েছেন, কাছাকাছি ছিলেন, সান্নিধ্যে ছিলেন এবং সার্বক্ষণিক তিনি কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসা তদারকি করেছেন। সেই জায়গা থেকে কিন্তু তিনিও ভীষণ আবেগ আপ্লুত হয়ে পড়ছিলেন বারবার কথা বলতে গিয়ে এবং একই সাথে তিনি বলছেন যে আসলে একটি রাজনৈতিক শূন্যতাও তৈরি হলো রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে এবং তিনি আপসীনভাবে যেভাবে দেশের জন্য কাজ করেছেন, ডাক্তার AJM জাহিদ হোসেন সে কথাও কিন্তু বলছিলেন এবং একই সাথে তিনি বলছিলেন যে সবসময় বেগম খালেদা জিয়া বলতেন যে দেশের চিকিৎসার প্রতি তার আস্থা রয়েছে এবং সে কারণেই কিন্তু তিনি দেশের
চিকিৎসার প্রতি ভরসা রেখেছিলেন এবং দেশেই কিন্তু তিনি চিকিৎসা নিয়েছিলেন। সবশেষ বেগম খালেদা জিয়ার অবস্থা যখন খুবই সংকটাপন্ন ছিল, সে সময় কিন্তু তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার একটা প্রস্তুতিও চলছিল এয়ার অ্যাম্বুলেন্সে করে, কিন্তু শেষ পর্যন্ত তার চিকিৎসক যারা ছিলেন, অর্থাৎ তার চিকিৎসার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড ছিল দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে, তারা আসলে তার শারীরিক অবস্থা বিবেচনায় আসলে দীর্ঘ যাত্রায় তার শরীরে সেই ধকল সহ্য করতে পারবে কিনা, সে কারণে মূলত তাকে আসলে শেষ পর্যন্ত দেশের বাইরে নেওয়া সম্ভব হয়নি। এবং চলতি মাসের কিন্তু 18 তারিখে লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। এই মুহূর্তে কিন্তু তিনি দেশেই অবস্থান করেছেন এবং আজকে যখন হাসপাতালে তার অবস্থা সংকটাপন্ন হয়, তখন কিন্তু বেগম খালেদা জিয়ার পাশে তার বড় ছেলে তারেক রহমান সহ পরিবারের যে সদস্যরা ছিলেন তারা কিন্তু সকলেই ছিলেন। আমরা একটু চেষ্টা করব নারীরা যারা রয়েছেন, এই যে যারা শোকের মাতম করছেন বেগম খালেদা জিয়াকে হারিয়ে, তাদের কাছ থেকে একটু কথা বলার চেষ্টা করব, একটু জানার চেষ্টা করব আসলে একটু আপনাদের সাথে যদি কথা বলি যে আসলে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আসলে কি ধরনের শূন্যতা তৈরি হলো আপনাদের? আমরা তো এখানে সবাই বসছি, দুরূদ শরীফ পড়তাছি, মনে করেন খতম একটা দিয়েছি, এখানে মোনাজাত হয়েছে এবং আরো করতেছি, দুরূদ শরীফ পড়ার জন্য করতেছি, আর সবাই মিলে খতম দিব বেগম খালেদার জিয়ার জন্য। এই জন্য সবাই একত্রিত হয়ে পড়তেছি, দুরূদ শরীফ করতেছি। মৃত্যুতে আসলে কি শূন্যতা তৈরি হলো? ওনার মৃত্যুতে শূন্যতা হয়ে গেল, অনেক বড় শূন্যতা হয়ে গেছে। ওনার মতে বাংলাদেশ আর কোনো হবে না। উনি যে ত্যাগ স্বীকার করছে, ওই এই শেখ হাসিনা ওনাকে তিলে তিলে মেরে ফেলছে, তিলে তিলে করে ফেলছে। ওনার মতো খালেদা জিয়া আর বাংলাদেশ একজন তৈরি হবে না। এবং ওনার ছেলে আসছে, মা ছেলেও দেখা করছে, আমরা খুব শান্তি পেয়েছি যে মা ছেলের দেখা হয়ে গেছে, এই জন্য খুব শান্তি পেয়েছি। এবং আমরা তো জানেন আমাদের বিএনপির হালটা ধরার জন্য আমাদের তারেক রহমান দেশে ফিরে আসছে, সবাই এটাই আমরা খুশি হয়েছি। কিন্তু আজকে দুঃখের বিষয় যে দেশনেত্রী আমাদেরকে ছেড়ে চলে গেছে, এই আমরা অনেক বড় শূন্যতার ভিতরে পড়ে গেলাম। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন নেত্রীর সাথে। আসলে এই যে রাজনৈতিক শূন্যতা তৈরি হলো, পরবর্তীতে বেগম খালেদা জিয়ার মতো আর কেউ এরকম হবে কিনা, কোনো স্মৃতি আপনাদের আছে কিনা? ওনার সম্পর্কে যদি আপনি বলতে চান, কোন জিনিসটা মিস করতেছেন? আমরা মাকে মিস করতে আসছি। আমাদের দেশের মা ছিল, আমাদের সবাই 17 বছর পরে যে আর ছেলে আসছে তারেক রহমান, আমরা অনেক 17 বছর অপেক্ষায় ছিলাম। এই দেশে বাংলাদেশের মাটিতে ফিরছে, মার সাথে দেখা করছে, মানে মার সাথে দেখা হয়েছে, মানে মা মেয়ে ছেলেকে দেখছে, ছেলে মাকে দেখছে, দেশের মাটি পাড়াচ্ছে। আমার অনেক আনন্দ লাগছিল। কিন্তু আজকে আমাদের মনটা এত ভেঙে গেছে যে হঠাৎ করে একটা কি হলো, কি হয়ে গেল আমরা বুঝতে পারতেছি না। আমাদের মনে থেকে মনে হয় আমাদের মাকে হারিয়ে ফেলেছি, এটাই আর কি, আর কিছু না। ম্যাডাম খালেদা জিয়াকে মিস করতেছি যে আমরা এত আকুল আবেদনে ছিলাম যে তারেক রহমান আসছে আমাদের মাঝখানে, যে আমরা অনেক দেশটা নিয়ে অনেক আনন্দিত হব, মানে দেশ পরিচালনা করবো ভালো মতো, স্বৈরাচারের থেকে মুক্তি পাবো, মানে সবকিছু থেকে মানে আলাদা হবো, ম্যাডাম হাসবো, আমাদের সাথে থাকবো, আমরা এটি আশা করছিলাম। আজকে আমাদের এই এই মানে একটা দিন আমাদের মানে বলার মতো না, বলতে পারতেছি না, মানে কিভাবে বলবো। আমরা দোয়াটা পড়তেছি ম্যাডামের জন্য, আল্লাহ পাক যদি রাব্বুল আলামিন কবুল করে নেয়, শান্তি কামনা করি, আল্লাহ মাগফিরাত, আল্লাহ জান্নাতবাসী করে, এটাই। দর্শক, আমরা শুনছিলাম একজন নারী যিনি দীর্ঘ সময় বেগম খালেদা জিয়ার সাথে রাজনীতি করেছেন। সেই জায়গা থেকে আসলে বেগম খালেদা জিয়াকে হারিয়ে তারা বেশ শূন্যতা অনুভব করছেন। তার সাথে যে স্মৃতিগুলো, তারা আশা প্রকাশ করেছিলেন যে তারা বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও হাসি মুখে রাজনীতির মাঠে ফিরে আসবেন এবং দেশের যে দীর্ঘ লড়াই সংগ্রাম, তার সেই লড়াই সংগ্রামের ফলশ্রুতিতে তিনি আবারও সরকারে আসবেন, এরকমটা প্রত্যাশা করেছিলেন তার সহকর্মী যারা ছিলেন, রাজনৈতিক সহযোদ্ধা যারা ছিলেন। দর্শকের মধ্যে গুলশান 2-এর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় এবং তার বাসভবন ফিরোজার সামনে থেকে নারীদের যে আহাজারি বেগম খালেদা জিয়ার মৃত্যুতে, সেই আহাজারির যে চিত্র, সেই চিত্র আপনাদেরকে দেখানোর এবং জানানোর চেষ্টা করছিলাম।